কোথাও বাঘের ভয়, কোথাও হাতির হানা। আর তার জন্য এই বন দপ্তরের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কি সেই বিশেষ ব্যবস্থা? বিষ্ণুপুর থেকে রয়েছে প্রতিনিধি দেবব্রত, বাঁকুড়া থেকে রয়েছে আর এক প্রতিনিধি প্রিয়ব্রত। আমি প্রথমে এই বিষ্ণুপুরের ছবিটা জানার চেষ্টা করি, দেবব্রতর কাছে আসবো। দেবব্রত, বিষ্ণুপুরে বন দপ্তরের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই দেখুন, পরীক্ষা কেন্দ্রগুলিতে যেমন কড়া নিরাপত্তা রয়েছে, একইভাবে কিন্তু জঙ্গল লাগোয়া যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও বন দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি রেখেছে। পাশাপাশি সকাল থেকেই বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের তৎপরতা লক্ষ্য করা গেছে। যে সমস্ত বন তীরবর্তী এলাকার গ্রামগুলি রয়েছে যেখান থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের কেন্দ্রে আসবেন জঙ্গল পেরিয়ে, তাদের জন্য বন বিভাগের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়েছে। এমনকি সকালবেলায় দেখা গেল বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের ডিএফও রাজু সরকার, তিনি নিজের গাড়ি করে জঙ্গল তীরবর্তী এলাকা থেকে ছাত্রছাত্রীদের পৌঁছে দিলেন পরীক্ষা কেন্দ্রে। সব মিলিয়ে যেমনটাই বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে, জঙ্গল তীরবর্তী এলাকাগুলির বিভিন্ন জায়গায় জায়গায় যেমন তাদের কর্মী নিয়োগ করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। পাশাপাশি জঙ্গল তীরবর্তী এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য বিভিন্ন জায়গায় গাড়ি প্রোভাইড করা হয়েছে। তাদের গাড়ি করে সুরক্ষিতভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং ফিরে আসার সময় তাদের আবার পুনরায় তাদের গ্রামে পৌঁছে দেওয়া হবে। তারা জানাচ্ছেন এই মুহূর্তে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগে কোনো হাতি না থাকলেও তবে তারা অনুমান করছে যে আজকের মধ্যে হয়তো মেদিনীপুরের জঙ্গল থেকে বিষ্ণুপুরে হাতি আসার সম্ভাবনা রয়েছে, যাতে করে হাতি কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে পরীক্ষার্থীদের। তার জন্যই কিন্তু অতি তৎপরতার সাথে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগ এই উদ্যোগ নিয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে। বেশ, বন দপ্তর থেকে গাড়ি করেছে হাতির ভয়ের জন্য, তার জন্য গাড়িতে যাচ্ছে। এখন হাতি তো নিয়ে আছে কিনা জানি না, তারপরে ভিতরে আপনারা খুশি। মাধ্যমিক পরীক্ষা আছে তো আমার ভাইজিকে নিয়ে যাচ্ছিলাম, তো বন দপ্তর থেকে যে সুবিধা দিয়েছে তো গাড়ি করে নিয়ে যাচ্ছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন স্টুডেন্টদের সেফটি এবং সিকিউরিটির জন্য ওদেরকে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ভেহিকেল এবং স্টাফ সহিত যেই স্টুডেন্টসরা ইন্টেরিয়র এরিয়াতে থাকেন তাদের সেফটির জন্য ওদেরকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে এবং এক্সাম সেন্টার থেকে ফিরে ওদের বাড়ি পর্যন্ত সেফলি পৌঁছে দেওয়া হবে। জঙ্গলে হাতি এই মুহূর্তে নাই, কিন্তু আমরা হোপফুল আছি কি আজকের মধ্যে মেদিনীপুর থেকে মেবি কিছু হাতির হার্ডের মুভমেন্ট হতেও পারে। আমরা আশেপাশের ডিভিশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি এবং পুলিশ প্রশাসন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি। যদি এরকম কিছু সিচুয়েশন হয় উই আর রেডি টু ট্যাকল ইট। বিষ্ণুপুরের ছবিটা যেমন দেখালাম, এই মুহূর্তে বাঁকুড়ার বড়জোড়া ও গঙ্গাজল ঘাটিতে এই মুহূর্তে রয়েছে 67টি হাতি। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রুত এলাকায়, আর সেই সব কেন্দ্রের জন্য বিশেষ নজরদারি বন দপ্তরের। প্রিয়ব্রত রয়েছে সরাসরি আমার সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়ায় এই মুহূর্তে মূলত দুটি জায়গায়, বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, 67টি হাতি, বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র এই উপদ্রুত এলাকায়। কি পরিস্থিতি, কি কি ব্যবস্থা বন দপ্তরের তরফ থেকে? তুমি যেমনটা বলছিলে, হাতি উপদ্রুত এলাকায় যেখানে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষাতে তাদের প্রথম পরীক্ষা জীবনের, তার একটা ভয় রয়েছে। এর পাশাপাশি যে হাতি এলাকার মাঝখান দিয়ে জঙ্গলের দুপাশারি জঙ্গল, তাদেরকে আসতে হয় গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রে, সেই আতঙ্কই আছে তাদেরকে গ্রাস না করে তারা পরীক্ষা কেন্দ্রে যাদের কোনো সমস্যায় পড়তে না হয়, সেই কারণে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে বিশেষ অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। যেখানে বনকে ঘেরা করা হয়েছে বনকর্মী দিয়ে, গুলাবাটি রাখা হয়েছে। পাশাপাশি বনের যে এলাকা যেখানে আগুন লাগানো হয়েছে যাতে হাতি গ্রাম এলাকায় আসতে না পারে, এর পাশাপাশি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। বাঁকুড়ার বড়জোড়া এবং গঙ্গাজলঘাটি এলাকাতে এই মুহূর্তে বাঁকুড়ার উত্তর বন বিভাগের 67টি হাতি রয়েছে। এই হাতি যাতে গ্রামাঞ্চলে না আসতে পারে, গ্রামের থেকে যে রাস্তা রয়েছে বড়জোড়ার যে এলাকার প্রত্যন্ত এলাকার মানুষজন যারা এই ছাত্রছাত্রীরা পৌঁছন স্কুলগুলিতে, যারা সেন্টার করে সেই স্কুলগুলিতে, তাতে কোনো সমস্যা না হয় সেই কারণে কিন্তু গাড়ি দেওয়া হয়েছে। সেই গাড়ি গ্রামে চলে যাচ্ছে, গ্রাম থেকে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে পৌঁছচ্ছে, স্কুল থেকে যখন পরীক্ষা শেষ হচ্ছে তারপর আবার বাড়িতে পৌঁছে দেওয়া। রাত্রের বেলায় যাতে পড়াশোনার ক্ষেত্রে না সমস্যা হয়েছে তাদের, সেই কারণে কিন্তু গ্রাম পাহারা দেওয়ার জন্য গুলাবাটি রাখা হয়েছে, বনকর্মীদের রাখা হয়েছে। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যেসব ছাত্রছাত্রীরা আসছেন তাদেরকে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন, জল, পেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সবে মিলিয়ে বাঁকুড়ার যে উত্তর বন বিভাগের যে হাতি প্রবণ এলাকা, সেখানে যে 12টি স্কুল রয়েছে সেই রকম 12টি সেন্টারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পারে। এখন যে ভয় ভীতি তাদের থাকে, প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা, সেই ক্ষেত্রে যাতে এই সমস্যা না হয়, কোনো রকম অসুবিধা না হয়, সেই কারণেই বিশেষ ব্যবস্থা, বিশেষ নজরদারি বন দপ্তরের তরফ থেকে।
হাতি কোন সময় বেরোবে কোনো তো কিছু আমরা জানি না, মানে যেদিকেই যাব সেদিকেই জঙ্গল, কখন বেরোবে কোনো ঠিক নেই। বন দপ্তর থেকে গাড়ি দিয়েছে, অনেকটা সুবিধা হয়েছে, তাই হাতির ভয়টা এতটা লাগে না। জঙ্গল এলাকার কাছে পরীক্ষা কেন্দ্র, বাগডোগরার কাছে জঙ্গলে হাতির আতঙ্ক। মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বন দফতরে। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, বন দপ্তরের তরফ থেকে বাগডোগরায় সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, তোমাকে জানি রাখি, প্রত্যেক বছর কিন্তু যাতে হাতি উপদ্রব এলাকা এবং জঙ্গল ঘেঁষে এলাকায় কোনোভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা না তৈরি হয়, তাতে বন দপ্তর একদিকে যেমন হেল্প ডেস্ক চালু করেছে, তেমনি কিন্তু জঙ্গল ঘেঁষে এলাকায় শিক্ষার্থীদের বাড়ি থেকে বাসের ব্যবস্থা এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এদিনও সেই ছবি ধরা পড়লো। একদিকে যেমন কার্শিয়াং ডিভিশনের এডিএফও তিনি গোটা বিষয়টি নিয়ে মনিটরিং করছেন, বিভিন্ন রেঞ্জাররাও এবং যারা বনকর্মীরা রয়েছেন তাদের হাতি যে পারাপার এলাকা সেই এলাকায় যেমন টহলদারি দিচ্ছেন, তেমনি শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন স্থান থেকে নিয়ে একবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে এই পরীক্ষার্থীদের কোনোভাবে অসুবিধা না তৈরি হয়। তুমি জানো যে গত 2 বছর আগে জলপাইগুড়িতে হাতির হানায় কিন্তু এক পরীক্ষার্থীর মৃত্যু হয় এবং তারপর থেকেই বন দপ্তর কিন্তু যথেষ্টভাবে উদ্যোগী যাতে এই পরীক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া যায় এবং তাদের কিন্তু এই যে কাজ তা কিন্তু পরীক্ষার শেষ দিন অবধি চলবে বলে এডিএফও জানাচ্ছেন। এবং ডিএফও যিনি কার্শিয়াংয়ে রয়েছেন তিনিও কিন্তু গোটা বিষয়টি মনিটরিং করছেন। ওয়াকি টকির মাধ্যমে কিন্তু সমস্ত বিষয়টি নজরদারি করা হচ্ছে, তাতে কোন এলাকায় হাতি রয়েছে, হাতি বের হলে সেই পরীক্ষা কেন্দ্রে যাতে কোনোভাবে অসুবিধা সৃষ্টি না হয় সেদিকে যেমন নজর রাখা হচ্ছে, তেমনি যাতে অন্যান্য যারা সমাজসেবী কর্মী রয়েছেন, প্রশাসনিক আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়ে তাদের কিন্তু সমস্ত ভূমিকা দেখা দিচ্ছে। हाथी निकल जाता था तो अचानक मतलब कभी कभी हाथी दौड़ाता था तो भागने तो नहीं सकते थे ना, तो कभी कभी मतलब गाड़ी को ही कुचल देता था हाथी। गवर्नमेंट से गाड़ी दिया जा रहा है, आज माध्यमिक का एग्जाम भी है, कैसा लग रहा है, क्या बोलोगे? हम लोग अच्छे से जाएंगे, अच्छे से घर आएंगे। দিল্লি দখলের পর এবার বিজেপির টার্গেট বাংলা। 2019 থেকে বিজেপির জয়ের প্রক্রিয়া শুরু বলে দাবি। 26-এ বাংলা জয়ে কনফিডেন্ট ধর্মেন্দ্র প্রধান। বিজেপির চ্যালেঞ্জে আমল দিতে নারাজ তৃণমূল। 250-র বেশি সিটে জিতবে তৃণমূলই, দাবি কুণালের। बंगाल में हमारी जीत की सिलसिला एक प्रकार से 2019 की लोकसभा से ही शुरू हुई है। 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है। 38 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहाँ हैं और 5%। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी, हम सरकार बनाएंगे। বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। বাংলার মাটিটা অন্য, আপনি দিল্লি টিল্লি কোথায় কি হয়েছে তাদের ব্যাপার, বাংলায় এর কোনো প্রভাব নেই। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, সংহতি, বাংলার নিজস্ব সংস্কৃতিকে অব্যাহত রাখা, তো এই কথাগুলো ধর্মেন্দ্র প্রধান বা বিজেপি নেতারা 21 সালেও বলেছেন, 23 সালেও বলেছেন, 24 সালেও বলেছেন, বলেই যাচ্ছেন। ফাটা রেকর্ড, বাজছে বাজছে বাজছে। 26-এও দেখবেন 250-র বেশি সিট নিয়ে, 250-র বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শপথ নেবেন। বাংলার মাটিকে অন্য জায়গার সঙ্গে গোলাবেন না।